এসে এই দৃশ্য দেখছি, ঠিক আছে। এতক্ষণ এখানটায় ছিল, আমি তাড়ালাম, তার আগে যে ভিডিওটা করেছি বুঝতে পারিনি, নিজের ব্রাইটনেস ফোনের কমিয়ে করেছি, নিজের দিকে ক্যামেরা ঘোরানো ছিল। যাই হোক, দেখো অবস্থা দেখো। আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো হতো। যাই হোক, কাঞ্চন গাছটাকে আর জবা গাছটাকে নামিয়ে দিয়েছে। এই যে জলটা ফেলেছে নিজেদের কারোর গায়ে পড়েনি, পড়েছে ওদের একটা ছোট্ট বাচ্চার সঙ্গে তার গায়ে, পুরো ভরে। দেখো দেখো কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ অবস্থা। ওই দেখো দেখো দেখো, ওই বাচ্চাটা ভিজে গেছে পুরো, ওই যে এইটা পুরো ভিজে স্নান। দেখো আমার গাছটাকে করেছে, দেখো শুধু আমার জাস্ট মাথার উপর একটা বসে আছে, দেখো দেখতে পাচ্ছ, বসেছে। দেখো বসার স্টাইলটা শুধু একবার দেখো। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। দেখতেই পেলে হনুমান এসে কী করেছে আমাদের এখানে আজকে। এই সবে গেল, প্রচুর হনুমান এসেছিল। আরেকজনকে দেখো এসে এরকম সামনে দাঁড়িয়ে থাকবে, এই যে গেটটা খুলে দিতে হবে, কোনো কথা নেই, ভেতরটায় ঢুকে শুয়ে পড়বে। গেটটা খুলে দিবে, দেখো শুয়ে পড়ো আর কি। ব্যাস শান্তি, খেতে দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। ওকে যদি আমি সারাদিন এখানেও থাকে, আমি যদি ওকে খেতে নাও দিই, ওর কোনো সমস্যা তাতে নেই। ও এখানে শুতে পারলেই ওর হলো, ঠিক আছে। তো চলো ঘরে যাই, বলে এখন ঘুমাচ্ছে। আজকে রোদ্দুর ছিল, ঝমঝম করে বৃষ্টি এলো হঠাৎ। জানা হনু ওই পারটায় উঠেছো না, ভিজে শুয়ে শুয়ে ওপারটা উঠেছো। কীরকম বৃষ্টি হচ্ছে দেখো শুধু, দেখো কিরম বৃষ্টি হচ্ছে দেখো শুধু। একটু ডাবের জল খাচ্ছি। ডাবের জল খেতে আমি ভীষণ ভালোবাসি, ঠিক আছে, কিন্তু এটা না এই ডাবের জল, ঠিক আছে। অনেক যতবার যেখানে আমি এই ডাবের জলটা দেখি, আমি ততবারই আমার একবার টেস্ট করার ইচ্ছা থাকে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। গতকালকে রিলায়েন্সে গিয়ে ফাইনালি প্রতিদেব এই ডাবের জলটা কিনেছে। খেতে কিন্তু অবিকল ডাবের জলের মতনই, আসল ডাবের জলের, মানে প্রতিদেব বলছে এটা আসল ডাবের জলেরই বাবা। তো জানি না, মোট কথা এটা খেতে একদম ডাব কেটে দিলে যেরকম জল হয় সেরকম টেস্ট। আজকে নিজের জন্য একটু খিচুড়ি বানিয়েছি, ঠিক আছে। এই প্লেন মুগ ডাল দিয়ে আর খিচুড়ির চাল ছিল, সেই গোবিন্দভোগ চাল না কী চাল বলে, সেই দিয়ে একটু বানিয়েছি। আমি রান্না করছি আর ও এরকম কোলে উঠে থাকবে, কোনো মানে হয় বলো? বয়া হয়েছে তো আর নিতে পারি, ও কোলে উঠে থাকবে, দেখবে ও কী রান্না হচ্ছে না, এই তখন মন দিয়ে দেখছে। মন শিখেছে, দেখো হাতটা আমার মুখের মধ্যে দিয়ে বলছে খা, দেখি হাত দাও খেয়ে নি। দেখো দেখো মুখে খেয়ে নিচ্ছি আমি তো মিত্তি। আর খাবো না খাবো না আর খাবো না। বালিশটা কভার আর কাল থেকে আমি পরিয়ে উঠতে পারছি না। বাবা বাবা বাবা, বেলা তিস্তা আসেনি, আর বিছানাটার অবস্থা দেখো। বিকেলে তিস্তা আসেনি, পিঙ্কির সাথে পিঙ্কিরও পড়া আছে, বেরোতে পারেনি। ফোনটার জন্য এতক্ষণ ধরে আমি সামনে সামনে রেখেছি। এখন দেখো মা কি কি কান ধরো, লোলো খাবে দিচ্ছি। সন্ধ্যাবেলা একা একা মনটা একটু খারাপ লাগছিল, শুয়েছিলাম, খারাপ লাগছিল একটু বোর লাগছিল। হঠাৎ করে একটা পার্সেল এসে গেল, আমারই পয়সা গেছে। তো কী এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো মম্পাইয়ের জন্য এটা অনেক ছোটো থেকেই, মানে মম্পাই যখন ছোটো তখন থেকে অর্ডার করবো ভেবেছিলাম, তারপর সেরকম প্রয়োজন পড়েনি বলে আর মানে নিইনি। পেছনে আমার জামা কাপড়গুলো দেখো না, বাইরে বৃষ্টি হচ্ছে, কিচ্ছু শুকাচ্ছে না, আমার ঘরে এনে যাতে এসিটা চলে একটু শুকিয়ে যায় সেই জন্য ওখানে মেলতে হয়েছে। যাই হোক, একটা হেলমেট অর্ডার করেছিলাম, এইগুলো না সেই বেবি হেলমেট। আর এমনিতেও তো গাড়িতে বসার জন্য মম্পাইয়ের মাপের হেলমেট কিন্তু এখন হয় না, তাহলে এটাতে মনে হয় কাজ হয়ে যাবে। দাঁড়াও, এটা প্যাকেটে না ছিঁড়তে পারছি না, ছিঁড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। জিনিসটা পুরো মম্পাইকে লাগছে, তো খুবই কিউট, এই যে দেখতে পাচ্ছ। আর কিছুটা হলেও তো প্রোটেক্ট থাকবে মাথাটা, এটা তো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কতক্ষণ মাথায় রাখবে সেটা আমার একটা প্রশ্ন। বেশ ভালো কিন্তু জিনিসটা, মানে যেসব বাচ্চারা একটু দুমদাম পড়ে যায় তাদের জন্য খুব ভালো। বুবলে খুব একটা পড়ে, ঠাকুরের আশীর্বাদে খুব একটা পড়ে না, পড়লেও এই যে দাঁত মুখ ফেটে যায়। আর তো ওটাই কেমন লাগছে জানিও।
আমি দেখলাম কয়েকজনকে দেখলাম যে মানে আমি অর্ডার করে দিয়েছি ওর জন্য রাস্তায় নেব ভেবে, মানে রাস্তায় বেরোলেও এটা ইউজ করব ভেবে, তারপরে আগের দিনে আসার সময় দেখলাম দুটো বাচ্চাকে এরকম পরিয়ে নিয়ে যাচ্ছে। যাক, তার মানে আমি একা নয় যে এটাকে রাস্তায় পরিয়ে নিয়ে বেরোবার কথা ভেবেছি। বুবলাই এখন যাচ্ছে ওর বাবাইয়ের সাথে রুটি আনতে, ঠিক আছে? বসেছে দেখো, পা দুটোকে তুলে বসেছে, ওই দেখো। টাটা সোনা। ঘরের বেডশিটটা বদলে নিয়ে পিলো কভারগুলো লাগাতে শুরু করে দিয়েছি, ওই যে দেখতেই পাচ্ছ। ওগুলোই আসার আগে বিছানাটা ঠিকঠাক করে রাখি। এই বেডশিটটা আমি আইবুড়ো ভাতে পেয়েছিলাম, হ্যাঁ আমার বড় বৌদি আমাকে দিয়েছিল, আমার বিয়ের তত্ত্বের সাথে এটা এসেছিলো। তো যাই হোক, চলো ঝপঝপ করে নিই। কালকে তালেগোলার ভিডিও শেষ করার সুযোগ পাইনি, ঘুমিয়ে পড়েছি মেয়ের আগেই। আজকে ভিডিওটাই শেষ করতে এলাম। তো চলো, আজকের ভিডিওটা যদি এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক দিন পর এরকম সকালবেলা এসে ভিডিও শেষ করতে হচ্ছে। রাতের ভিডিওটা রাতে শেষ করলে একটু ভালো লাগে আর কি। চলো টাটা।